পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারের খাগান এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইফতার পার্টির আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আব্দুর রহিম, প্রাইভেট ইউনিভার্সিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিটি ইউনিভার্সিটির সাবেক বায়তুল মাল সম্পাদক ফয়সাল, স্থানীয় জামায়াত নেতা কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন মেহেদি হাসান, সিটি ইউনিভার্সিটির সভাপতি রিয়াদ হোসেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এইচআরডি সম্পাদক আশিক সহ হাজারো নেতাকর্মী এ সময় ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। খাগান জামে মসজিদের মুফতি এনামুল হোসেন দোয়া ও মোনাজাত পাঠ করেন। পরে ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি একজন মানুষ এবং একজন পুরুষ এবং একজন নারী থেকে তৈরি করেছি, তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে সর্বোত্তম হলো তারাই যারা বেশি মুত্তাকি। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিকার, সেই অধিকার পর্যন্ত ছিল না। সেই জায়গা থেকে আজকে এই মুক্ত বাংলাদেশে সবাই সবার কথা বলার অধিকারটুকু পেয়েছে। আজকে এত সুন্দর একটি পরিবেশে আমরা ইফতার করার মতন পরিবেশে পেয়ে গেছি। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করার বিকল্প আমাদের কিছু নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে যুগে যুগে যত বড় ফেরাউনের বংশধর এসেছে, সকল ফেরাউনের বংশধর কিভাবে করে শেষ করে দিয়েছে। আপনারা জানেন যে এই রমজান মাসে বদরের যুদ্ধের মতন একটি বড় ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটেছিল। সেখানে প্রশ্ন ছিল যে ইসলাম থাকবে কি থাকবে না, যে এই দুনিয়ায় মুসলমানরা তাদের কথা বলতে পারবে কিনা, সেই প্রশ্নের জায়গায় কিন্তু আমাদেরকে দাঁড় করানো হয়েছে। কিন্তু আল্লাহর সেই ফয়সালা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয় দান করেছিলেন। একটু কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে শেখ হাসিনা মাঝে মাঝে অনলাইনে প্রোগ্রাম করে বলেন, বিভিন্ন যারা আগে আমলা ছিলেন, যারা হচ্ছে এই বাংলাদেশ পুলিশ বাহিনী যারা অপকর্ম করে গেছেন, সেই বেনজিরের মতন ব্যক্তিরা তারা বলেন যে তোমরা গুপ্ত হত্যা করো, গুপ্ত হামলা করো সব জায়গায়। এ ধরনের কথা তারা অনলাইনে বলতে সাহস পায় এখনো পর্যন্ত। তো এই জন্য আমাদেরকে সবসময় সজাগ দৃষ্টি স্থাপন করতে হবে। এই কারণেই যে প্রত্যেকটি জায়গায় যদি আমরা সজাগ দৃষ্টি স্থাপন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আপনার ভয় আপনার বান্দারা খায় না, আপনার ভয় আপনার বান্দারা পান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমার ভয়ে আমাকে ভয় করেছে, আমার হুকুমকে যারা পালন করেছে, অনুকরণ করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই এরকম একটি গুরুত্বপূর্ণ মজলিস, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার মজলিস, প্রত্যেকদিন বান্দার উপরে আল্লাহ তাআলা আসমান থেকে পানি পান করাইবা ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম খুশি মনে সন্তুষ্ট চিত্তে তোমার জন্য ইফতারি করানোর তৌফিক তুমি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে তুমি মজবুত করে দাও, আমাদের মধ্যে ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে তুমি ইসলামকে প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ। সকল তাগতি শক্তিকে তুমি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে অঞ্চলে প্রাইভেট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে নিয়ে ইফতার মাহফিল 2025-এ সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত শাখার সভাপতি জাহিদুল ইসলাম ভাই, এবং সঞ্চালনা করে প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সম্মানিত শাখা সেক্রেটারি রেজাউল করিম ভাই। এছাড়াও আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সম্মানিত শাখা সভাপতি আব্দুর রহিম ভাই, এবং এছাড়াও খাগান জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি এনামুল হাসান ভাই আজকের ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন। আমরা আসলে অনেক আনন্দিত এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের আহ্বানে প্রাইভেট ইউনিভার্সিটির আসলে অঞ্চলের শিক্ষার্থীরা আমাদের এই আয়োজনে সাড়া দিচ্ছেন। আমরা যেটা চিন্তা করছিলাম তার থেকেও সংখ্যাধিক বেশি
ভাইয়েরা আমাদের ইফতারে সারা দিয়ে আমাদের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমরা বরাবরের ন্যায় আমরা আবারও ভবিষ্যতে আয়োজন করব এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব। সকলকেই ধন্যবাদ আমাদের ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।